তো আজকে বন্ধুরা সরু চাকলি একটু তৈরি করব, এই প্রথম করব, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ চাল আর ডাল নিয়ে নিয়েছি আমি। তো মসুর ডাল আর চাল দিয়েই আমি সরু চাকলিটা করব। তো দেখো নতুনত্ব করলাম আজকে। তো চাল আর ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। দেখতে পাচ্ছ এক বাটি চাল নিয়েছি, ঘরের চালই নিয়েছি, আর হাফ বাটি মসুর ডাল নিয়েছি। এই দুটোকে ভালো করে ধুয়ে আমি জল দিয়ে, ফ্রেশ জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দেবো। তো দেখো, তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। আর নতুন পুরনো সব বন্ধুদেরই আমার অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও। আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবেই আমি ধুয়ে নেব। তো দেখো আমি ধুয়ে নিয়েছি। এইগুলোকে সারা রাত আমি ভিজিয়ে রেখে দেবো। সারা রাত ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। নাহলে দিনের বেলাও যদি তোমরা ভিজিয়ে রাখো 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো সারা রাত ভিজিয়ে রেখেছি আমি এগুলোকে। দেখতে পাচ্ছ পুরো ফুলে গেছে। এইগুলোকে আমি এবার কি করব, মিক্সিতে পেস্ট করে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব। আর চাটনি করব, তার জন্য একটু আদা, কাঁচা লঙ্কা, মানে নারকোল, একটু ছোলার ডাল আর বাদাম, এইটা দিয়ে আমি চাটনি করব। এর মধ্যে একটু লেবুর রসও দেবো। তো দেখো বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এর মধ্যে আমি অল্প করে টক দই দেবো, অল্প একটুখানি টক দই দেবো। আর সামান্য পরিমাণে, মানে পরিমাণ মতন নুন দিতে হবে। পরিমাণ মতন নুন দিলাম, দিয়ে আমি এতে একটু খাবার সোডা দেবো, সামান্য পরিমাণে খাবার সোডা দেবো। সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে একটুখানি এটাকে ফাটিয়ে নিতে হবে, কেন দই দিয়েছি, তো দইটা একটু ভালো করে ফাটিয়ে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এটাকে একটুখানি আমি রেস্টে রেখে দেবো। আর এইদিকে যে চাটনি করব সেইটাকে আমি করে নেব। তা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সামান্য পরিমাণে একটু রিফাইন তেল দেবো, সাদা তেল, রিফাইন তেল দেবো সামান্য পরিমাণে, বেশি না। চাটনিতে বেশি তেল লাগবে না, সামান্য পরিমাণে রিফাইন তেল দেবো। একটু তেলটা গরম হলে, তো দেখতে পাচ্ছ বন্ধুরা একটু তেলটা গরম হলে আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো সঙ্গে থেকো, ভিডিওটা কেউ স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তারপরে একটু ছোলার ডালটা দিয়ে দেবো, দিয়ে ওটাকেও নাড়াচাড়া করে নেব, নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা ডালটাও আমি ভেজে নেব একটুখানি। এর মধ্যে নারকেলগুলোও দিয়ে দেবো, সব একে একে কড়ার মধ্যে আমি দিয়ে দেবো। তো দেখো দেখতে থাকো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যে রেসিপিটা কেমন হয়েছে। তো দেখো এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখতে পাচ্ছ আমি বাদামটাও দিয়ে দিলাম। বাদামটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যারা নতুন বন্ধু আছো অনেক অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা আমার পাশে এইভাবে থাকার জন্য। তো দেখতে পাচ্ছ
সব কিছুই আমি ভালো করে একটুখানি ভেজে নেব। ভেজে এটাকে একটু নাবিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো আমার ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি নাবিয়ে নিয়েছি মিক্সিতে। এটা একটুখানি রেস্টে রেখে দেবো। তো আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওইটাকে আরেকটুখানি আমি ফাটিয়ে নেব। নিয়ে দেখো কড়া বসিয়ে দিয়েছি, লোহার কড়াতেই করব। তো কড়াটা একটুখানি গরম হোক, হলে এর মধ্যে ব্যাটারটা আমি দেব। তো দেখো এরকম দু হাতা করে ব্যাটার আমি দিয়ে দেবো। এই প্রথম করছি, এই প্রথম আমি করলাম এটা, সত্যি খুব সুন্দর হয়েছে। এইভাবে চারদিক ঘুরিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমার এটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। তো আবার আমি দিলাম, এইভাবেই প্রত্যেকটা আমি একে একে করে নেব। তো আমার এইদিকে চাটনির যে উপকরণগুলো করেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে আমি ব্লেন্ড করে নিলাম। এরকম দেখো থিকনেসটা হয়েছে। তো দেখতে পাচ্ছ এইভাবে রাখতে হবে। এটাকে রেখে দেবো। তো কড়া বসিয়ে দিয়েছি, চাটনিতে একটুখানি সম্বাদ দেবো। তো দেখো অল্প করে রিফাইন তেল দিলাম আমি। তেলটা গরম হলে আমি কালো সর্ষে আর হচ্ছে কারি পাতা ফোড়ন দেবো। তো দেখতে থাকো। কালো সর্ষে আর কারি পাতা সেন্টটা খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়। তো ওইটাই আমি ফোড়নে দেবো চাটনিতে। তো ভালো করে আমি এটাকে একটু তেলে নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছ এইটাকে এবার আমি চাটনির মধ্যে ঢেলে দেবো। তো সঙ্গে থেকো। এটাকে এবার আমি চাটনির মধ্যে ঢেলে দিয়েছি। তো অল্প একটুখানি আমি বলেছিলাম লেবুর কথা, অল্প একটুখানি লেবুর রস আমি দিলাম যাতে একটু টক টক হয়। দেখো লেবু রস একটু দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে নুন দেবো আমি, প্রয়োজন মতন নুনটা দিয়ে দিলাম আমি। তো দেখতে পাচ্ছ আমার চাটনি একদম রেডি হয়ে গেছে। আমি একটুখানি চাটনিটা একটুখানি পাতলা করেছি। তো দেখতে পাচ্ছ চাটনি পুরো রেডি। তো এইদিকে আমার সরু চাকলি যেটা সেটাও আমার একটুখানি বাকি আছে, পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ সবই হয়ে গেছে। তো দেখো বন্ধুরা এই যে সব হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। সঙ্গে থেকো। আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে। আর যে যেখান দিয়ে নতুন বন্ধুরা যে যেখান দিয়েই দেখো না কেন কমেন্টে জানিও যে কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার পরে দেখা হবে তোমাদের সাথে। সবাইকে টাটা।
সবাই ভালো থেকো। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। টাটা সবাইকে।